438টা স্পটে গুলি করা হয়েছে। এটার পরেও যদি উনি প্রমাণ চান ওয়াইড স্প্রেডে, তাহলে আর বলার কিছু থাকে না। জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এর ওপর বক্তব্য দিয়েছেন প্রসিকিউশনের লার্নেড প্রসিকিউটর এবং লার্নেড চিফ প্রসিকিউটর। এরপরে ডিফেন্স তার বক্তব্য শুরু করেছেন। তারা পটভূমির উপর আলোচনা করছেন। পটভূমির উপর আলোচনা করতে গিয়ে তিনি ৭৩ সালের নির্বাচন, রক্ষী বাহিনীর গঠন, বিচার বিভাগের দলীয় বিচারপতি নিয়োগ এবং আন্দোলনের বৈধতা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন এবং এগুলার সঠিক যথার্থ মর্মে বক্তব্য রেখেছেন। এ বিষয়ে আমরা আমাদের ফরমাল চার্জে ডিটেলস লিখেছি। তারপরেও ডিফেন্স যে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার পর প্রতিটা উত্তর আমাদের কাছে আছে, তার প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী উত্তর আমরা দেব। কারণ হচ্ছে যে রক্ষী বাহিনী গঠন করার যে উদ্দেশ্য ওনারা বলছেন, তার মানে এই নয় যে মানুষকে হত্যা করতে হবে। তারপরে ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার আইনানুগ পদ্ধতিতে বাতিল করা হয়েছে, তার মানে এই নয় 400 দিনের পরে জাজমেন্ট দিতে হবে। কেন 400 দিনের পরে জাজমেন্ট হলো? তো আন্দোলনকারীরা কেউ বলেনি যে তারা রাজাকার ছিল। আন্দোলনকারী তো তাদের অধিকার চেয়েছে, কোটা পদ্ধতির সংস্কার। এইখানে মুক্তিযোদ্ধা মহিলা, এখানে কোটা তো অনেকের ছিল, মহিলাদের ছিল, মুক্তিযুদ্ধের ছিল, জেলা কোটা ছিল, উপজাতিদের ছিল, প্রতিবন্ধী কোটা ছিল। এই কোটার যৌক্তিক সংস্কার দাবি করেছিল। সেইখানে উনি ওনার অন্যান্য ন্যারেটিভের মতো যে কোনো আন্দোলন দমনের ক্ষেত্রে, আমরা ফরমাল চার্জে এটা উল্লেখ করেছি যে আন্দোলন দমনের ক্ষেত্রে আন্দোলনকারীদেরকে একটা ট্যাগ দেওয়া হতো, যেই ট্যাগের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। এইটারই উনি সূত্রপাত করেছিলেন আন্দোলনকারীদেরকে রাজাকার ট্যাগ। রাজাকার একটা ঘৃণিত শব্দ। রাজাকার যাদেরকে বলা হয় তাদেরকেই বলা হয় যারা ৭১ সালে পাকিস্তান আর্মির পক্ষে নিয়ে এদেশের লোকজনের উপর অত্যাচার করেছে। তো এইখানে ছাত্রদের সাথে যারা আন্দোলনকারী তাদেরকে তুলনা করা বা উপমা দেওয়া বা তাদের বিপক্ষে এই শব্দটা ব্যবহার করার কোনো যৌক্তিক কারণ ছিল না। কারণ এই আন্দোলনকারীরা কোনো সময় ওই শব্দ প্রয়োগের আগে বলে নাই যে আমরা রাজাকার বা আমরা রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বংশধর। কাজেই এই রাজাকার শব্দটা প্রকৃত অর্থে যে গালি হিসাবে এদেরকে ব্যবহার করা হয়েছে। এই সংবিধান তৈরি করার পরে একটা বিশেষ সংশোধনী নিয়ে আসা হয়েছিল। তারপরে এই সংবিধানের অধীনে আইনটা তৈরি করা হয়েছে এবং এই আইনে গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে, যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে রিট পিটিশন দায়েরের ক্ষমতা রাখবে না। তো এইটা তো আমাদের করণীয় কিছু নাই। আর হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়। কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল না। এটা আমাদের এখানে দেওয়া হচ্ছে। আগে ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট, অর্থাৎ আসামি পক্ষে যদি কোনো যৌক্তিক ডকুমেন্ট বা সাক্ষ্য প্রমাণ থাকে, সাক্ষ্য প্রমাণ যেটা আমরা প্রকাশ করতে বাধ্য, সেটা আগে ছিল না। কাজেই এই আইন সংশোধন করে বর্তমান সরকার তাদেরকে এই সুযোগগুলো দিয়েছে। কাজেই আগে যেভাবে বিচার হতো তার সাথে এটার অনেক ফারাক আছে। এখন পার্টিকুলারলি উনি যদি সুনির্দিষ্টভাবে বলেন যে এই কারণে আমরা এই জেরাটা করতে পারিনি, এমন কোনো আবেদন উনি দেননি যে ওনার কোনো বৈধ জেরা, যৌক্তিক জেরা এবং যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু অনারেবল ট্রাইব্যুনাল সেই সুযোগটা তাদেরকে দেন। কাজেই তার এই বক্তব্যটা একটা কথার কথা বলে আমরা মনে করি। আসলে সাক্ষ্য প্রমাণ কোন আইনে কিভাবে গ্রহণযোগ্য এইটার উনি ভিন্ন ব্যাখ্যা উপস্থাপনের চেষ্টা করছেন। আমাদের 52টা ডিস্ট্রিক্টের 52টা নয় 100রও বেশি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে, যেখানে যেটা প্রযোজ্য। আমাদের এখানে সাক্ষ্য কি, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, পত্রপত্রিকা, ভিডিও, অডিও সবগুলো এখানে মূলত বিচার হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি। কমান্ড রেসপন্সিবিলিটির মূল বক্তব্য হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপ 3টা, স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিওগ্রাফি এবং তিনি যে এক্সিকিউশন করেছেন, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। এখন জুডিশিয়াল নোটিশ বলে এই আইনে একটা বিষয় আছে। সারা দেশে যে 1400 লোক মারা গেছে এটা সন্দেহ আছে, 25,000 লোক আহত হয়েছে সন্দেহ আছে। এইটা যদি হয়ে থাকে, না হয়ে থাকে, এই দুটো প্রশ্ন
যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছে তাদের গেজেট আমরা উপস্থাপন করেছি। এ সংক্রান্তে একটা রাজনৈতিক দল একটা বই প্রকাশ করেছে, সেই বইটা আমরা উপস্থাপন করেছি। এছাড়া তদন্ত সংস্থা আর একজন পাবলিশার, ঢাকা খিলক্ষেতের পাবলিশারের নামটা আমি ভুলে গেলাম, একটা বই প্রকাশ করছেন, যেটা আমরা দাখিল করেছি, যাতে দেখা যাচ্ছে সারা দেশের 61টা জেলার মানুষ এখানে খুন হয়েছে, 38টা স্পট, 438টা স্পটে গুলি করা হয়েছে। এটার পরেও যদি কোনো প্রমাণ চান ওয়াইড স্প্রেডের, তাহলে আর বলার কিছু দেখা। ধন্যবাদ।